الحمد لله الذي امتن على عبده بنبيه المرسل وكتابه المنزل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواظمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا وعن عمران ابن حسين رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي قائمون على الأمر الله لا يضرهم من خذلهم أو خالفهم মুআজ্জাজ মুহতারাম অধিকারে মুসল্লিয়ানে ইজম সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন অন্যান্য জুমআর খুতবার ন্যায় আজকেও জুমআর খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মুনিব রব্বুল আলামিন ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি আজকে আপনাদের কাছে মুক্তিপ্রাপ্ত দলের আকীদা, আর পৃথিবীতে মুক্তিপ্রাপ্ত দল কিন্তু একটিই হবে, সেটাকে আমরা কেউ সালাফি বলি, সেটাকে কেউ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত বলি। আমাদের দল মুক্তিপ্রাপ্ত একটিই হবে। এই হাদিসটি উল্লেখ রয়েছে মুসনাদ ও আহমদ 7ম নাম্বার ভলিউমের 166 নাম্বার পৃষ্ঠার 7044 নাম্বার হাদিস ইমাম আহমদ তার গ্রন্থ মুসনাদ ও আহমদের মধ্যে উল্লেখ করেছেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা বিভক্ত হয়েছিল 71 কাতারে, নাসারারা মানে খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72 কাতারে, আর উম্মতেরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক কাতারই জাহান্নামে যাবে একটি কাতার ছাড়া। রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মৌলিক নীতির উপর ছিল, এই মূলনীতির বাইরে যারা আছে তারা প্রত্যেকেই জাহান্নামী ফিরকার লোক। সাহাবী সাহাল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
সহিহুল মুসলিম বায়াত গ্রহণের অধ্যায় 4031 নাম্বার এবং বুখারী কিতাবুল মাগাজি যুদ্ধের অধ্যায়ের 4085 নাম্বারে একখানা হাদিস উল্লেখ রয়েছেন, মাওকুফ সাহাবীর কথা কৌল। সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত্তাহামু রা'য়াকুম ফালাকাদ রাআইতুনি, তোমরা কেউ অন্য কোনো মানুষের মতকে বিশুদ্ধ মনে করো না। যে কোনো কাজের ব্যাপারে, যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সিদ্ধান্তকে তোমরা চূড়ান্ত সিদ্ধান্ত মনে করো। আত্তাহামু রা'য়াকুম ফালাকাদ রাআইতুনি, আল্লাহর নবী যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের বাইরে তুমি কোন সিদ্ধান্ত নিতে যেও না। কেননা আল্লাহর নবীর সিদ্ধান্তই তোমার জন্য চূড়ান্ত। আল্লাহর নবীর বক্তৃতাই তোমার শেষ কথা হতে পারে। নবীর চাইতে বেশি কথা আমরা বুঝিনি। কেন? সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী প্রবৃত্তি দিয়ে নিজের মন গড়া বানিয়ে তিনি অতক্তি করে কোনো কথা বলেন না। মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, আমার সাথে মুহাম্মদ বিভ্রান্ত নন। আমার সাথে মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ যা বলে ততটুকুই বলে, তা ওহী করে বলে, ওহী দেওয়া হয়েছে। আমি আল্লাহ যা বলতে বলেছি তিনি তার বাইরে অন্য কোনো কৌল, অন্য কোনো কথা আমার রাসূল আমার সিদ্ধান্ত ছাড়া তোমাদের কাছে চাপায়া দেন না। সুবহানাল্লাহ। মুক্তিপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো কি? আমরা অনেকেই নিজেরে মনে করি যে আমরা হক। একটা দল যে হক, এই হক চিনার জন্য কিছু সূত্র, নীতিমালা, মৌলনীতি আপনাদের থাকার দরকার আছে। মহান আল্লাহ বলেন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى, আল্লাহর পথ, রাসূলের পথ এবং মুমিনদের পথ, মানে মুমিন বলতে এইখানে সাহাবীদেরকে বোঝানো হয়েছে। তাহলে কয়টি পথ? আল্লাহর পথ, রাসূলের পথ আর মুমিনদের পথ। এই তিনটি পথের বাইরে যদি তোমরা কেউ চলতে চাও, চলার অবকাশ রয়েছে। ইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন ওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহর পথ, রাসূলের পথ, সাহাবীদের পথের বাইরে যদি তোমরা চলতে চাও, চলার অবকাশ রয়েছে। ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা, কিন্তু তোমাদেরকে ধাক্কাতে গাদ্দানা দিয়ে তোমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। তাহলে আপনি শরীয়তের যে কোনো ব্যাপারে আল্লাহর পথ, রাসূলের পথ, সাহাবীদের পথ, তাবিঈর পথ, তাবে তাবাঈর পথ ছাড়া অন্য যত পথ আছে এই পথগুলো হলো জাহান্নামের পথ। এটাই আপনাকে ধারণা রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা কি? 1 নাম্বার, যারা নিজেদেরকে পিওর মুসলিম করবে, যারা সাহাবীদের আকীদা থাকতে চায়। সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আখলাকুন নবী লিখেছেন আল্লামা রাগিব আল ইসফাহানি এর 108 নাম্বার পৃষ্ঠাতে তিনি বলেছেন, নাজ্জালাল কুরআনা ওয়া সান্না রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানা ক্বালা ইত্তাবিউ বা'দ ইল্লা হালিক। নাজ্জালাল কুরআন, কোরআন নাজিল হয়ে গেছে। ওয়া সান্না রাসূলুল্লাহ, নবীর সুন্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর কোরআন কমপ্লিট হওয়ার পরে, রাসূলের সুন্নাত কমপ্লিট হওয়ার পরেও কেউ যদি এটা না মানে তাহলে ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য এটাই যথেষ্ট, অন্য কোনো রাস্তার আর তার প্রয়োজন নাই। কোরআনের বাইরে, হাদিসের বাইরে, ইসলামী শরিয়ার বাইরে যা আছে সবগুলো কিসের পথ? ধ্বংসের পথ। বা'দ ইল্লা হালিক, অতঃপর তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। মুয়াত্তা মালিক, ইমাম মালিক হাদিসটা 258 নম্বরে উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা ওয়ালা ইয়াজিগু আলাইহা বা'দ ইল্লা হালিক। তারাকতুকুম আলাল বাইদা, ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল। ডিম যেমন রাতের বেলায় উজ্জ্বল, ডিম যেমন দিনের বেলায় উজ্জ্বল। যে ব্যক্তি ইসলামকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখবার পরেও সেই ইসলামকে অনুসরণ করে চলে না, তাহলে দুনিয়ায় তার জন্য লাঞ্ছনা আছে, সে গুমরাহ হবে, যে পথভ্রষ্ট হবে। কারণ তারাকতুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা, ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল। ডিম যেমন রাতের বেলাতেও সাদা, ডিম যেমন দিনের বেলাতেও সাদা, ইসলাম রাতের বেলাতেও সাদা, ইসলাম দিনের বেলাতেও সাদা। ইসলাম হলো সুন্দর এবং স্বচ্ছ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রাসূল ডাকলেন, তিনি ডান দিকে দুটি দাগ কাটলেন, বাঁ দিকে দুটি দাগ কাটলেন, মাঝখানে দেখে বললেন, ডান দিকে গুমরাহির পথ, বাঁয়েও গুমরাহির পথ। আমি যে মাঝখানে আঙ্গুল রেখেছি, হাদা সাবিলুল্লাহ, এটাই হলো কার পথ? আল্লাহ রাসূল সূরা আনআমের 153 নম্বর আয়াত বললেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আল্লাহর পথের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো আক্রোশী নাই, কোনো মাইজবান্দারি নাই, কোনো রাদারবাগি নাই, কোনো কাদেরিয়া নাই, কোনো নকশবন্দি নেই, কোনো হানাফি নেই, কোনো মালিকি নেই, কোনো শাফি নেই, কোনো তরিকা নেই। সমস্ত তরিকা এক জায়গাতে শেষ। ইসলাম ছাড়া অন্য কোনো তরিকা কারো কাছে গ্রহণ করা হবে না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন পদ্ধতি অংশগ্রহণ করতে চায়, আফাগাইরা দীনিল্লাহ ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে, তাওআউ ওয়া কারহাউ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমি আল্লাহতেই আনুগত্য প্রদর্শন করে। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আপনার জন্য কি মুক্তিপ্রাপ্ত দল। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আকীদা মানে কি? ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে কি? ইমাম হিব্বান তার সহিহ ইবনে হিব্বান এবং মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন, ইমাম হিব্বানের দুইটি গ্রন্থ। যদিও ইমাম হিব্বানের বিভিন্ন বিষয় আছে, এগুলো মুহাদ্দিসদের মধ্যে সীমিত, আমরা তার অন্য বিষয় প্রকাশ করব না। তিনি হাদিসের ক্ষেত্রে যে খেদমত করেছেন সেটাই আমরা প্রকাশ করব। তিনি সাহাবীদের একটি কওল এনেছেন। সাহাবীগণ বলতেন, কারা বলতেন? তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা আগে ঈমান শিখেছি তারপর শিখেছি কোরআন। আগে কি শিখছেন? ঈমান। তারপর কি শিখেছেন? কোরআন। ঈমান মানে হলো বিশ্বাস, আর আকীদা মানে হলো দৃঢ় বিশ্বাস। আমের আটি, খেজুরের বিচি যেমন খেজুরটাকে শক্ত করে অকাট্য করে ধরে রাখে, আকীদা হতে হবে এরকম অকাট্য, দালিলিক প্রমাণিত, নাসএ কাতঈ, প্রকাশ্য অকাট্য ব্যাখ্যা দ্বারা সুদৃঢ়। তাকে বলা হয় আকীদা। তাকে বলা হয় কি? আকীদা। তাকে কি বলা হয়? আকীদা বলা হয়। এই জন্য আকীদা মানে হলো দৃঢ় বিশ্বাস। এখন আসেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদাগুলো কি কি? এক নাম্বার হলো, কয় নাম্বার? এক নাম্বার, যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার অনুসারী হবে তারা শিরক থেকে মুক্ত থাকবে। কোন জায়গা থেকে? শিরক থেকে মুক্ত থাকবে। হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, বেরেলভি মাযহাব, তারপরে আপনার হাম্বলি মাযহাব, জাহের মাযহাব, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতের কথা হলো একটি, যে ব্যক্তি বড় শিরিক করবে সে চিরস্থায়ী জাহান্নামী। কি শিরিক করলে? বড় শিরিক করলে। বড় শিরিক মোট কয়টি আছে? বড় শিরিক আছে 36টি, ছোট শিরিক আছে 16টি। এই ব্যাপারে আমি 700 পৃষ্ঠার একটি বই লিখেছি, শিরকের অভয়ারণ্যে পাক ভারত উপমহাদেশ। সালফে সালেহিনদের ব্যাখ্যা বিশ্লেষণ, মুআহিদ আলেমদের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া বের হলে প্রত্যেকেই বইটি সংগ্রহ করবেন। প্রায় 9 থেকে 10 বছর গবেষণা করে আমি বইটি লেখার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ।
এই বইতে আমি ভাগ করেছি বড় শিরিক আপনি কোনগুলো চিনবেন, ছোট শিরিক আপনি কোনগুলো চিনবেন। যদি একটি বড় শিরিক করে আপনি মৃত্যুবরণ করেন আর এই অবস্থায় যদি আপনি আল্লাহর সাথে মিলিত হন, আল্লাহে আল্লাহর কসম আপনি চিরজীবনের জন্য জাহান্নামের মধ্যে থাকবেন। 36টি শিরিকের একটি শিরিক যদি আপনি করেন, বড় শিরিক করেন, তওবা যদি না করতে পারেন, কেননা এই ফতোয়াটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন সূরায়? সূরা মায়েদায়। কত নাম্বার আয়াত? 72 নাম্বার আয়াত। কয় নাম্বার সূরা? সূরা মায়েদার 5 নাম্বার সূরায় আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ যদি আল্লাহর সাথে কোনো শিরক স্থাপন করে, ছোট শিরক, সে জুব্বা পরুক, টুপি পরুক, দাড়ি পরুক, তাসবিহ নেক, হজ করুক, কেউ যদি জুব্বা পরে শিরক করে সে জুব্বাওয়ালা মুশরিক হয়ে যাবে। কেউ তাসবিহ দানা হাতে রেখে শিরক করেছে যে তাসবিহওয়ালা মুশরিক হবে। কেউ যদি পীরের খানকায় বসে শিরক করে সে পীর মুরিদিওয়ালা মুশরিক হবে, কারণ শিরক করলে তার নেক আমল কিছুই আল্লাহ কবুল করবে না। ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ালামুন। আরে আপনি তো সাধারণ মানুষ, নবীগণ যদি শিরক করতেন তাদেরকে ছেড়ে কথা বলা হতো না। কিন্তু আল্লাহ তাআলা নবীদের আগের গুনাহ, পিছনের গুনাহ, কোন সগীরা গুনাহ নবীদের দ্বারা সংগঠিত হয়নি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের গুনাহ হয়েছে যে এটা সন্দেহ করবে তাতেও তার ঈমান থাকবে না। নবীরা ছিলেন কি মুক্ত? গুনাহ মুক্ত। এই জন্য আপনি যদি আকীদায় শিরক করেন, আপনি বড় শিরক করলে আপনি মুশরিক হয়ে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাআত তারা, এখন আমি নিজেকে বলতে চাচ্ছি যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাআত, কিন্তু মাজারে সেজদা করছি, মাজারে ফুল দিচ্ছি, নেতার কবরকে সাজাচ্ছি, নেতার কবরে যে আলো জ্বেলে নেতাকে শ্রদ্ধা ভক্তি করেছি, চার আনার দাম নাই, আপনার হজের কোনো মূল্য নাই। আপনি হজ করতে যেয়ে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আপনি হজ করতে যেয়ে বলেছেন আপনি হজের চার আনার দাম নাই। আপনি ইলেকশনের জন্য শাহজালালের মাজারে মাথা ঠেকিয়ে কোনো লাভ হবে না। আপনি আকীদায় শিরক করে নামাজ রোজা করে কোনো লাভ হবে না। আগে আপনার আকীদা ক্লিয়ার করতে হবে। কি ক্লিয়ার করতে হবে? আকীদা ক্লিয়ার করতে হবে। অথচ আমরা কবরের কাছে যাচ্ছি, কবর নাই, মাজার নাই, পাথরকে ফুল দিয়ে তাকে ইস্তেকবাল করছি, বরণ করছি। আছে না নাই? আমি আমার কথা বলবো না, আমি জনাবে রাসূলুল্লাহর হাদিস বলবো। হাদিস উল্লেখ করেছে সুনানে বাইহাকি লিল কুবরা 2040 নম্বর হাদিস। এই হাদিসটি উল্লেখ রয়েছে ইমাম কাসবিনী তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। তারিখে দিমাশকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি 28 নম্বর খণ্ডের 17030 নম্বরে তিনি হাদিসটি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, কি বলছি? শ্বশুর বুঝেন তো কাকে বলে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? ইয়াজিদের পিতার নাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়ার পিতার নাম সাহাবী আবু সুফিয়ান আস-সাউরি রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে বিয়ে করেছেন জনাবে মুহাম্মদ। সে আবু সুফিয়ান সাউরি বলেন, ওয়ান আবি সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আমি আবু সুফিয়ান সাউরি আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি। কেউ যদি কোনো কবরকে কবর ছাড়া জিয়ারত করে, কবরের মধ্যে কোনো লোক নেই, ফুল দিয়ে পুষ্পমাল্য দিয়ে তাকে জিয়ারত করেছে, তাকে বরণ করেছে। নবী বলেছেন মান কবরান বেলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম। এই লোকটা বিনা কবরে যে জিয়ারত করলো ফুল দিয়ে, সে শুধু কবর পূজাই করলো না, এই লোকটা মূর্তি পূজারী হয়ে আল্লাহর সাথে মিলিত হলো। আমি বলেছি না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। শুয়ের ছিদ্রি দিয়ে ফাল ঢুকলেও ঢুকতে পারে, আম গাছ জাম গাছ হলেও হতে পারে, সমুদ্র মরুভূমি হলেও হতে পারে, ছেলে মেয়ে হলেও হতে পারে। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই হবে। কিন্তু এই হাদিস কখনো মিথ্যা হতে পারে না। ক্বালা সাদাকা রাসূলুল্লাহ, রাসূল যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন। কাফেরদের লিডার আবু জাহাল এই হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি
তার বিখ্যাত গ্রন্থ আল ফাওয়ায়েদের 1 নম্বর খণ্ড ইলম অধ্যায়ের 89 নম্বর পৃষ্ঠা লেবাননের বৈরুতের ছাপ আরবিতে তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন। আবু জাহাল, যার আরেক নাম কি আবুল হাকাম, তিনি প্রশ্ন করলেন, তোমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাদা একটা দেয়ালকে যদি কালো বলে আর কালো একটি দেয়ালকে যদি সাদা বলে, তুমি কি তোমার নবীর কথা বিশ্বাস করবে যে কালো একটি দেয়ালকে সাদা বলেছে, যে সাদা একটি দেয়ালকে কালো বলেছে? চিন্তা করেন, যার নাম সিদ্দিকে আকবর, নবিয়্যিনা সিদ্দিকিনা শুহাদা ওয়াস সালিহিন, নবীদের কাতারে জনাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতার। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, শোনো আবু জাহাল, আমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা বলে, সাদা একটা দেয়ালকে যদি কালো বলে, আমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা বলে, সাদা একটা দেয়ালকে যদি কালো বলে, প্রশ্ন করব না, জিজ্ঞাসা করব না, আমি কোনো সন্দেহ করব না। আমার নবী যা জবান থেকে বলেছেন তা সঠিক বলেছেন, কোনো সন্দেহ নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা বলতে পারে না। এটা হলো আকীদা, এটা হলো ঈমান। সেটা আমার এবং আপনার নাই, আর সব আছে। এই জন্য আমাদের শিরিক থেকে মুক্ত থাকা উচিত। কি থেকে মুক্ত থাকা উচিত? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন কিনা? তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহর সাথে সব থেকে বড় গুনাহ কোনটি? সহিহ বুখারী জিলদে আউয়াল, মানে প্রথম খণ্ড, মাকতুবায়ে রাশিদিয়া দিল্লির ছাপ, যেটা ওই উপরে রাখা আছে, 96 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, সব থেকে বড় অন্যায় কোনটি? আল্লাহ রাসূল বললেন, আশশিরকে বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? রাসূল তারপর ইবনে মাসউদকে বলেন, ওয়া হুররিকাত ওয়া কুত্তিয়াত, যদি তোমাকে দা দিয়ে, বটি দিয়ে, ভুজুলি দিয়ে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, ওয়া হুররিকাত, যদি তোমাকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তোমার শিরায়, তোমার দমনি, তোমার জীবনীতে যদি তোমার রক্ত এক ফোঁটা থেকে থাকে, মৃত্যু যদি আচ্ছাদন করতে হয়, তবু তুমি শিরকে লিপ্ত হবা না, বলেছেন মুহাম্মদ। তাহলে এইভাবে হিসাব করে কি কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত সাথে উঁচু মাজার দিয়েছে, সেখানে ওরস বসিয়েছে, সেখানে ছেলে মেয়ের নাচ হচ্ছে, যেখানে গরু ছাগল ভেড়া ওট দুম্বা দিয়ে সেখানে দেওয়া হচ্ছে, সেখানে আল্লাহ তার রাসূলের ভয়কে দূরে ঠেলে দিয়ে সেখানে মাজার পূজায় নিমজ্জিত হচ্ছে, আর এরা বলছে আমরা আহলে সুন্নাত। এরা হলো আহলে বিদআহ। আহলে সুন্নাত কোন শিরকের সাথে সম্পর্ক রাখে না। এজন্য আমরা প্রকৃত আহলে সুন্নাত, যেহেতু আমরা রাসূলের সুন্নতকে দাঁত দিয়ে আঁকড়ে ধরি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়ার রাশিদিনা ওয়া মাহদিয়িনা ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। রাসূল বলেন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো, দাঁত দিয়ে কামড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। নবী যেটা করেছেন, আর রাসূলের কি কবর নিয়ে বাড়াবাড়ি করেছেন? সহিহ মুসলিম 1579 নম্বর হাদিস, وعن أبي مرصاد كنازي رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم, আবি মারসাদ কানাজি বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাসুল্লু ইলাল কুবুর, তোমরা কবরকে সামনে রেখে সাজদা করো না, ওয়ালা তাজলিসু, কবরের মধ্যে তোমরা বসো না, ওয়ালা জাসসাসা ওয়ালা ইবনা ওয়ালা ইকতাবা ওয়ালা সুরাজা, কবরের মধ্যে বাতি জ্বালিও না, কবরের মধ্যে তোমরা লাল কাপড় পরিও না, কবরের মধ্যে তোমরা পাকা করো না, ওয়া নুসলিহি জাহান্নামা নার, কেউ যদি তার চামড়াকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করতে চায়, সেজন্য কবর পাকা করে, সেজন্য কবরে বসে, সেজন্য কবরে সাজদা করে, সেজন্য কবরে মান্নত করে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবী আপনি বলে দিন, আপনি মৃতদের কোনো কথা শুনতে পারবেন না, কারণ মরা মানুষ আর জীবিত মানুষ এক কথা নয়। কবর কোনো মানুষের ভাগ্য বাজেট তৈরি হয় না, কবর কোনো মানুষের হজের বাজেট তৈরি হয় না, কবর কোনো মানুষের সন্তানের বাজেট তৈরি হয় না, কারণ যে ব্যক্তি মরে গেছে তার থেকে বড় বিপদে পৃথিবীর কোনো ব্যক্তি নেই।
নিজেকে বলছি আহলে সুন্নাত ওয়াল জামাআহ, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত শিরিকের আড্ডা। অথচ শিরিক কেমন মারাত্মক! আল্লাহর নবী বলেন, অন্ধকার রাত্রিতে ছোট্ট একটা পিপিলিকা তোমার শরীরের উপরে চললে তুমি যেমন টের পাও না, এর থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, এর থেকে অত্যন্ত ডেলিকেট হলো শিরিক। আল্লাহর নবী বলেন, ছোট্ট একটা পিপিলিকা তোমার শরীরে চললে যেমন তুমি টের পাও না, এর থেকে মারাত্মকভাবে শিরক তোমার মধ্যে বসবাস করে। আল্লাহর নবী মসজিদের খুতবার মিম্বারে বসে আছেন। এক ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ যদি না থাকতেন তাহলে আজকে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আল্লাহর নবী ইহুদিকে বললেন, খবরদার, আল্লাহর সাথে তুলনা করে কোনো কথা বলবে না। আমি হলাম মাখলুক আর আমার আল্লাহ হলেন খালেক। খালেকের সাথে মাখলুকের কোনো তুলনা নাই, সুতরাং আল্লাহর সাথে আমার কোনো তুলনা করবে না। তুমি যদি বলতে আল্লাহ যদি না থাকতেন অবস্থা কেমন হতো। আল্লাহর নবী সামান্য একটু শিরিককে, সামান্য একটু শিরিকের গন্ধকে তিনি প্রাধান্য দেন নাই। আর আমার বাংলাদেশে শিরক হলো ধর্মের নাম, শিরক হলো ধর্মের নাম। আহলে সুন্নাত ওয়াল জামাআহ যদি আপনি মানেন, ইমামে আজম আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আকবারের কথা যদি আপনি মানেন, অবশ্যই আপনি শিরক থেকে মুক্ত থাকবেন। যেহেতু একটি পয়েন্ট অনেক লম্বা নিয়ে নিয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার আরেকটা বিষয় হলো, যারা আমরা নিজেকে আহলে সুন্নাত দাবি করি, আল্লাহ আকার না নিরাকার? আকার। যে ব্যক্তি বলল আল্লাহ আকার, সেও 100% গুমরা। আর যে ব্যক্তি বলল আল্লাহ নিরাকার, সেও 100% গুমরা। নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকার এইরকম কোন এবারতে, এইরকম কোন আয়াতে, এমন কোন হাদিসে কোন মায়ের বেটার জন্ম হয়নি, এক ফোঁটা দুধ পান করেছে যে মায়ের, সে দেখাতে পারবে আল্লাহর আকার। আপনি যখন আঁক দিলেন, আল্লাহর একটা কল্পনা চলে আসলো কিনা, কথা বলুন। আর আল্লাহ বলছে, লাইসা হাদা কামিসলিহি শাই, আমি আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলবে না। হ্যাঁ, আল্লাহর সূরত আছে। আল্লাহর কি আছে? সূরতের বাংলা সূরত। সূরতের বাংলা কি? মিশকাতের হাদিস, বুখারীর হাদিস 12 নম্বর হাদিস, ইদা কতালা আহাদুকুম, যদি তুমি কোনো মানুষকে মারতে চাও, প্রহার করতে চাও, ওয়াজতানিবু ওয়াজ, তুমি তার চেহারার মধ্যে আঘাত করো না। কারণ ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতি, আমি আল্লাহ আদম সন্তানকে, আমি আল্লাহর একটি পছন্দকৃত আকৃতি দিয়ে আদমকে আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব্বে কারীম সম্পর্কে কে ধোঁকায় ফেলে দিয়েছে? যেই রব তোমার চেহারাকে সৃষ্টি করেছেন তাহারই হাবিলাস কৈলাস অনুসারে, মানে তাহারই ইচ্ছা অনুসারে। এজন্য আল্লাহর আকার 100% গুমরা, আল্লাহ নিরাকার আবু হানিফার ভাষায় আপনি কাফের। আল্লাহ কার মতন? আল্লাহর মতন। আর বলবেন আল্লাহ আকার? দলিল দিতে হবে আগে। আল্লাহর সূরত আছে, আল্লাহর হাতের কথা কোরআনে আছে, কিন্তু কুদরতি হাতের কথা কোরআনে নাই। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহর হাতকে কুদরতি হাত বলা যাবে না। জাহাম ইবনে সাফওয়ান তাফসিরে তারিখে তাবারি লিখেছেন, ইমাম জারির তাবারি ভলিউম 5 পৃষ্ঠা 555, মিশরের ছাপ, আরবি, সেখানে স্পষ্ট লেখা আছে যে সর্বপ্রথম যিনি আল্লাহর হাতকে কুদরতি হাত বলেছেন তিনি হলেন জাহাম ইবনু সাফওয়ান নামের একজন ব্যক্তি, জাহমিয়া ফেরকার লোক। আমার দেশের বক্তারা ওয়াজ করে না, আর তুমি যখন হেঁটে আসো আল্লাহ তখন দৌড়ে আসেন,
তুমি যখন 2 কদম হাঁটো আল্লাহর কুদরতি হাত তোমার সাথে যুক্ত হয়ে যায়, আল্লাহর কুদরতি পা তোমার সাথে যুক্ত হয়ে যায়। হুজুর সুরও খুব সুন্দর লাগে, শুনতেও খুব ভালো লাগে। আরে মূর্খের ঘরের মূর্খ, তোর বিরুদ্ধে আমার বক্তব্য হলো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাতের কুদরত আছে, আল্লাহর পায়ের কুদরত আছে, আল্লাহর চোখের কুদরত আছে, আল্লাহর হাসার কুদরত আছে, আল্লাহর যাতায়াতের কুদরত আছে, কিন্তু আল্লাহর কুদরতি হাত নাই। যে ব্যক্তি মৌসুফ আর সিফতের পার্থক্য বুঝে না, সে ব্যক্তি এইসব কথাবার্তা বলে। আল্লাহর হাত বলতে কার হাত? এখানে কুদরত নাই। এটাই হলো আকীদা। কয় হুজুর আপনার ফতোয়া ভালো লাগলো না, তুমি যদি মায়ের বেটা হয়ে থাকো, ফিকহুল আকবার ইমামে আবু হানিফার লেখা শারাহে মুল্লা আলী কারি আল হানাফি 562 হিজরি পৃষ্ঠা নাম্বার 33 পৃষ্ঠা নাম্বার 34 ওয়াকালা আবি হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা বলেছেন খবরদার আল্লাহর কোন হাতকে কুদরাতান নি'মাতান বলো না। যে ব্যক্তি আল্লাহর হাতকে কুদরাতান নি'মাতান বলেন, ওয়াহিয়া ফিরকাতুন জাহমিয়া ফাহুয়া কাফিরুন, সে জাহম ফিরকার লোক এবং সে কাফের। কে বলছেন? ওয়াজ করার আগে আকীদাটা বিশুদ্ধ করে স্টেজের সামনে বসেন, মুখ দিয়ে শিরিক বের করে নিজেও মুশরিক হয়েন না, মানুষের মুশরিক বানায়েন না। তাহলে আল্লাহ কি সব জায়গায় নাই? আল্লাহ বললেন সব জায়গায় আমি আল্লাহর যাওয়ার দরকার নাই, বরং সব কিছু আমি আল্লাহর নখদর্পণে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের সব জায়গায় আমি আল্লাহর ক্ষমতা আছে। আবু হানিফা বলেন আল্লাহ যে দেখেন, আল্লাহ যে আসেন, কুদরাতান ওয়া ইলমান, কুদরতের দ্বারা ইলমের দ্বারা তিনি আসেন। কিসের দ্বারা? কুদরাতান ওয়া নি'মাতান, কুদরতের দ্বারা নেয়ামতের দ্বারা। আল্লাহ সর্বত্র বিরাজমান মানে হলো আল্লাহর ইলম সব জায়গায় আছে। আল্লাহ যদি বান্দার হিসাব নেওয়ার জন্য আল্লাহর এখানে আসতে হয়, আল্লাহর মর্যাদা কমলো কি কমলো না? যে আল্লাহ বলেন ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে আল্লাহ বলেছেন হও, সব হয়ে গেছে। আল্লাহ আসেন কোন পর্যন্ত? ইমাম শাফি নাম শুনছেন তো, বিখ্যাত কিতাব কিতাবুল উম। ইমাম শাফিকে প্রশ্ন করা হলো আল্লাহ যে আসেন কেমনে আসেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ আল্লাহর মতন আসেন, আল্লাহ আল্লাহর মতন যাতায়াত করেন। কোন মানুষের চিন্তার কোনো ক্ষমতা নাই, কোন মানুষের ভাবনার কোনো ক্ষমতা নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো আল্লাহ আল্লাহর মতন আসেন, আল্লাহ আল্লাহর মতন প্রথম আসমানে আসেন। আল্লাহ প্রথম আসমানে বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির, যে ব্যক্তি রাতের বেলায় দিনের বেলায় তওবা করবে, আমি আল্লাহ আমার হাতকে বের করে দেই, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার গুনাহ মাফ করব। সহিহুল মুসলিম 2146 নাম্বার হাদিস। আল্লাহ আসেন, আল্লাহর আবার আল্লাহর হাতের কথা কোরআনে আছে কিনা? সেটা কিরকম? আবার অনেকে আল্লাহর হাত বর্ণনা করতে যেয়ে বলেন যে এ পাশ থেকে এ পাশ থেকে হাত রুটিগুলো লাফাতে থাকবে। এই বেটা, আল্লাহর হাতের বর্ণনা, আল্লাহর পায়ের বর্ণনা করতে গেলে সাবধান সাবধান। তুমি হাত পা ইশারা দিয়ে আল্লাহর হাতের মতো করে দেখিও না, এতে তোমার ঈমান চলে যাবে। এটা সলফে সালেহিনদের আকীদা নয়। তার আল্লাহর গুণাবলী ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর গুণাবলী আলোচনা করতে গেলে তারা অত্যন্ত ভয়ে কথা বলতেন আল্লাহ সম্পর্কে। চূড়ান্ত ভয় নিয়ে কথা বলতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, ঈমানদারের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সূরা আনফাল 3-4 নম্বর আয়াত। আল্লাহর হাত দেখানো যাবে না, এরকম এরকম এরকম। কি তুমি আপনি হাত দেখান, কি বুঝাতে চান আপনি? সাবধানে কথা বলতে হবে। আল্লাহর চেহারার কথা বর্ণনা কোরআনে আছে না নাই?
সূরা বাকারার 115 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব থেকে পশ্চিমে, শিমাল থেকে জুনুবে, মাশরিক থেকে মাগরিবে, যেদিকেই তাকাও না কেন সেই দিকে আমি আল্লাহর চেহারা বিরাজমান। কিরকম সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর পায়ের কথা কোরআনে আছে না নাই? সূরাতুল কালাম 42 থেকে 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। কিয়ামতের দিন আল্লাহ তার সাককে বের করবেন। সাক বলা হয় এই হাঁটু থেকে টাকনুর মাঝামাঝি জায়গাকে সাক বলা হয়। আমাদের দেওবন্দের অনেক কাসিমি উস্তাদেরা সাক, নেসপে সাক জামাকে উত্তম মনে করেন। এই নাড়া বরাবর জায়মাকে আল্লাহ তাআলা সাক বের করবেন। আল্লাহ বলবেন, আমাকে সেজদা দাও। কিন্তু যারা কিনা আল্লাহর পরিবর্তে তাগুতকে সেজদা করেছে, তাগুদের বিধান মেনেছে, তাগুদের পিছনে মিছিল করেছে, মিটিং করেছে, সেই দিন আল্লাহকে সেজদা করতে পারবে না। আর আযান হয়ে যাওয়ার পরে পশ্চিম দিকে যে ব্যক্তি আসর পর্যন্ত খায় নাই, ওই ব্যক্তি আল্লাহকে সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতি। লাঞ্ছিত করে, অপমানিত করে তাদেরকে জাহান্নামের ভেতর ঢুকিয়ে দেওয়া হবে। কে বলছেন? অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আমাদের মধ্যে এই আকীদাগুলো, আকীদার আলোচনা না হতে হতে আমাদের আকীদাই ঠিক নেই, বুঝি না আমরা আকীদা কি। এবার আবার আল্লাহ সব মানুষের সঙ্গে আছেন, বলে কিনা? আপনার সাথে আল্লাহ আছেন? কয় আল্লাহ কই আছেন? কয় ডাইনে বায়ে কোথাও নাই। মুমিনের কলব হলো আল্লাহর আরশ। কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ। বাবারা, মুমিনের দিল হলো আল্লাহর আরশ। অথচ এই হাদিসের কোনো হুজ্জাত নাই। মুল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবিহের সারা মেরকাতুল মাফাতিহের 2য় ভলিউমের 101 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে এই হাদিসে লা আসলা লাহু ফিল হাদিস লা শাক্কা ফিল হাদিস হাদা হাদিসুন মাউদু ওয়া মারদুদ ওয়া মুনকারান ওয়া বাতিলান। এই হাদিসটি জাল, এই হাদিসটি আপত্তিকর, কোনো হুজ্জত নেই, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই নীল আকাশের নিচে জমিনের উপরে। অথচ এই দলিল দিয়ে দিচ্ছে। এখন তোমার ভেতরে যদি এক আল্লাহ থাকেন, এখানে কয়জন আছে? 50 জনের সাথে যদি 50 জন আল্লাহ থাকে, তাহলে কয়জন আল্লাহ হয়? 1000 লোকের সাথে যদি একজন করে আল্লাহ থাকে, কয়জন আল্লাহ হয়? 1000 আল্লাহ হয়। আর আল্লাহ কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কওমি মাদ্রাসায় প্রথম কিতাবে পড়ানো হয়, तालीमुल इस्लामे वाजिबुल वजूद किया किया है, वाजिबुल वजूद किया किया है। जवाब दिएছেন मुफ्ती काफायतुल्लाह, जो हमेशा से होगी और हमेशा रहेगा, नस्ते ना हो सीखेगी। ওয়াজিবুল ওজুদ হলো যিনি পূর্বেও ছিলেন, এখনো থাকবেন, ভবিষ্যতেও থাকবেন, তার সাথে কারো তুলনা চলবে না। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ও আমার নূহ নবী, তুমি আমার 2 চোখের সামনে নৌকা তৈরি করো। সুবহানাল্লাহ। একই কথা হিন্দুদের শ্রীমদ্ ভগবত গীতা মন্ত্র নাম্বার 45 মধ্যে বলেন, ও সিমন তুমি আমার সামনে নৌকা তৈরি করো। হিন্দুদের কিতাবে নূহ নবীর নাম হলো সিমন, আল্লাহর কিতাবে নূহ নবীর নাম হলো নূহ। সুবহানাল্লাহ। শুধু হিন্দুদের কিতাব দিয়েই সম্ভব ইসলাম একটা ধর্ম, এটা প্রমাণ করা। আল্লাহর কসম করে বললাম, হিন্দুরা তাদের বই পুস্তক লেখাপড়া করে না। এবার বলেন, আল্লাহর কান আছে? আল্লাহর কি কান আছে না? ভাই আছে। আস্তাগফিরুল্লাহ। লা তাকফু লাইসা লাকা বিল ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই তার পেছনে ছোট না। আল্লাহ শুনতে পান, কিভাবে শুনতে পান এই কথা আল্লাহ বলেন নাই।
আল্লাহ চোখের কথা বলেছেন, হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন। যখন একজন কাফের একজন মুসলমানকে মারে, হত্যা করে, সেও আফসোস করে, হারে আমি মুসলমান মেরে ফেললাম, সেও ইসলাম গ্রহণ করে, অতঃপর সেও আবার যুদ্ধের ময়দানে শহীদ হয়। এবার দুই জান্নাতীকে দেখতে পেয়ে ফাদহাক আল্লাহ, আল্লাহ নিজেই হেসে ফেলবেন। সুবহানাল্লাহ, হাদিস সহিহ বুখারীতে বিদ্যমান। আল্লাহ হাসেন কিন্তু আল্লাহ কাঁদেন না। আল্লাহর গুণ আছে, আল্লাহর কোনো ত্রুটি নাই, আল্লাহর কোন রকম দুর্বলতা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কত চমৎকার আল্লাহর পরিচয়। ইমাম ইবনুল কাইয়্যুম বলেন, তাওহীদের সবথেকে বেশি জ্ঞান আছে আল্লাহর নাম সমূহের মধ্যে। এটা বাড়িতে যে সুবহানাল্লাহ বলবেন। তাওহীদের সবথেকে বেশি জ্ঞান কোথায় আছে? আল্লাহর নাম সমূহের মধ্যে। কিন্তু আল্লাহর নাম রাজ্জাক দিয়ে কি বুঝায়, মান্নান দিয়ে কি বুঝায়, সাত্তার দিয়ে কি বুঝায়, গফফার দিয়ে কি বুঝায়, মুজিব দিয়ে কি বুঝায়, কহার দিয়ে কি বুঝায়, একটা লোকেরও জ্ঞান নাই। একটা লোকও কখনো পড়ালেখা করেনি। একটা লোক তো তার মাওলাকেই ভালো করে চিনতে পারেনি। আর তার মাওলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওই বান্দারা, তোমাদের মাওলা আমি আল্লাহ, আর কাফেরদের কোনো মাওলা নাই। সুবহানাল্লাহ। তুমি তো তোমার মাওলাকেই চিনো না মিয়া। আমি তো আমার মাওলাকেই চিনতে পারি না। আল্লাহ বললেন, আমি কেবল মাওলা শুনে নাও। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর। আমি আল্লাহ আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, চাঁদ সৃষ্টি করেছি, পর্বত সৃষ্টি করেছি। ওয়া সাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা ওয়াল মুসাখখারাত। আমি সূর্যকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি, আমি চাঁদকে তোমার অধীনস্থ করে দিয়েছি। তোমরা যখন রাতের বেলায় জমিনে বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ো, ঘুমের ঘোরে তোমার হাতটা তোমার সন্তানের উপর দিয়ে দিয়েছো, কিন্তু আল্লাহ বলেন না, ফেরেশতারা ওই বাচ্চার শরীর থেকে হাতটা সরিয়ে নাও, কারণ তুমি যখন ঘুমিয়ে পড়েছো তোমার মাওলার তো কোনো ঘুম নাই। চিনতে হবে আমার মাওলাকে, চিনতে হবে আমার আল্লাহকে। সিবগাতাল্লাহ মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রং ধারণ করো, আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করো। মহান আল্লাহকে চিনে না আমাদের বেশিরভাগ মানুষ। মহান আল্লাহর পরিচয় 1 মিনিটে 36.5 এর কোটি বারের বেশি আপনার হাত স্পন্দন করেছে। 36.5 কোটি বারের বেশি। একবার স্পন্দন বন্ধ হয়ে গেলে আপনি শেষ। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। লক্ষ্য করে দেখো আমি আল্লাহ ওটকে কেমনে বানিয়েছি। আল্লাহ তাআলা মানুষের কথা বলেন নাই, আল্লাহ উটের কথা বলেছেন। আধুনিক বিজ্ঞান বলেন, তাফসীর ফি দিলালিল কোরআনের মধ্যে সৈয়দ কুতুব লিখেছেন, মানুষের শ্বাস নিঃশ্বাস নালী থাকে 1টি, কিন্তু উটের থাকে 3টি। উট সমুদ্রের ঝড় মোকাবেলা করে, আবার উটকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে হয়, আবার উটকে তার গলার মধ্যে পানি জমিয়ে রাখতে হয়। আল্লাহ এই জন্য মানুষের দিকে তাকাতে বলেন নাই, আল্লাহ বললেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা উটের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ উটকে কেমনে করে বানিয়েছি। আল্লাহর পরিচয় আপনারা জানেন না। আমি যদি আল্লাহর পরিচয় দিতে দিতে আমার মৃত্যু হয়ে যায়, সমগ্র মানুষ যদি আল্লাহর পরিচয় দিতে দিতে মরাও যায়, আল্লাহর পরিচয় কোনে শেষ করতে পারবেন না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান ইরসালু আলাইকুমা শুওয়াতুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন ফানতানফুযু মিন আতারিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু। ও দুনিয়ার মানুষ এবং জিন, পারলে তোমরা আমি আল্লাহর আকাশ সীমানা ছেড়ে বের হয়ে যাও। আল্লাহ বলেন, ও মানুষ এবং জিন, আল্লাহর আকাশ থেকে বের হওয়ার যত চেষ্টা করো না কেন, আমি আল্লাহর সীমানা ছেড়ে তোমরা বের হতে পারবা না। সূরা রহমান
আপনি আল্লাহর পরিচয়, বেখবর আল্লাহ সম্পর্কে, আপনি কখনো আল্লাহকে নিয়ে চিন্তাই করেননি, আল্লাহর রহমত নিয়ে চিন্তাই করেননি। যে ব্যক্তি ধারণা করে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমার হাবিব বলেন অবশ্যই সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। যা হোক, এই পরিচয়ে আমরা জানতে পারলাম আল্লাহর কোনো কান নাই, আল্লাহ শুনতে পান, এটা আছে। ইন্না আহাদুকুম ইদা ক্বামা ইলা সলাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। একাধিক সূত্রে হাদিসটা মুসলিম শরীফে আছে, শরহে মুসলিমে আছে, কিতাবুল আযকারে আছে, বুখারী শরীফের 236 নম্বর বাবে কিতাবুস সালাতে আছে। কোন গোলাম যখন সালাতে দাঁড়ায় সে আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কান আছে এই কথা বলা যাবে? এটাই তো আকীদা। আল্লাহ যেখানে যেই রকম বলেছেন ওইখানে ওই রকম বলা, বাড়ানো যাবে না। তাহলে আল্লাহ নিরাকার আসলো কোত্থেকে? আল্লাহ নিরাকার প্রথম যিনি আবিষ্কারক, দুই শ্রেণীর লোকেরা, এক হিন্দু আর এটাকে প্রমোট করছে লালন ফকির। কে ফকির? তিনি তার গানের মধ্যে লিখেছেন, নিরাকারের জ্যোতির্ময়ীছে আকার সাকার হইল রসে, দিব্য জ্ঞানী হই তবে জানতে পাই ভবে মানুষ গুরুর নিষ্ঠা যার। নিরাকারের জ্যোতির্ময়ী যে আকার সাকার হইল রসে। লালনের আকীদা হলো মহান আল্লাহ কি? হিন্দুদের ধর্মগ্রন্থ বই, নবম দশম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বই, ভগবান ঈশ্বরের পরিচয়। ভগবান বা ঈশ্বর নিরাকার ও সর্বত্র বিরাজমান। ক্লিয়ার? তাহলে হিন্দুর যে আকীদা আর আপনার মারাজাল বাহার, এক নদীতে সঙ্গম হয়ে গেল, এক নদীতে মিলে গেলেন আপনারা। বৌদ্ধ আর চোদ্দতে কোনো পার্থক্য রইল না, বৌদ্ধ আর চোদ্দ কোনো পার্থক্য নাই আপনাদের কাছে। বৌদ্ধ চোদ্দর আকীদা দিয়ে ইসলাম চলে না। ইসলামের একটা আকাইদ রয়েছে, আকীদার ক্ষেত্রে কোনো মাসালা নাই। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমার সাথে আপনার ছোট বড় মাসালা নিয়ে ঝগড়া থাকতে পারে। কেউ বাত্তা বিহা সওতা আসতে বলে, কেউ আমিন জুড়ে বলে, কেউ দাঁড়িয়ে কিয়াম করে, কেউ বসে দরুদ পড়ে, কেউ বা ফরজ সালাতের পর মনোজাত করে, কেউ করে না। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেই আছি, আকীদার মধ্যে যতক্ষণ পর্যন্ত গন্ডগোল না হবে। এগুলোর মধ্যে কম বেশি আছে, উত্তম অনুত্তম আছে, কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো উত্তম অনুত্তম নাই। সমস্ত ইমাম আয়াম্মা মুস্তাহিদান ফিল মাসাইলে মুতলাকরা একমত, মুসলিমদের আকীদা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হতে হবে, সালাফদের আকীদাই হতে হবে। এজন্য সালাফদের মানে পূর্বসূরীদের কিতাবাদিগুলো পড়ুন, সালফে সালেহিনদের কিতাবাদিগুলো পড়ুন। সালফে সালেহিনদের আকীদার বাইরে যাওয়া যাবে না, অথচ আকীদার মানেই না। এবার এই সম্পর্কে তাহলে বুঝলাম আমরা আল্লাহ সম্পর্কে ধারণা রাখবো। আমার আল্লাহর রহমত সর্বত্র আছেন, আমার আল্লাহর কুদরত সর্বত্র আছেন, আমার আল্লাহ আল্লাহর মতন, আল্লাহর হাত পা চোখ নিয়ে কেউ যদি কোনোদিন কল্পনা করে সে আবার কালেমা পড়ে যেন মুসলমান হয়। কালেমা পড়ে কি হবে? আমি একটা খুতবা সাজাচ্ছি, অচিরেই দিব। অটো তালাক মানে বউ অটো তালাক কি কারণে হয়? আমার দেশে তো নাওয়াকেজুল ইমান, ইমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা হয়, কিন্তু বিয়ে ভঙ্গের কারণ কি কি এই নিয়ে আলোচনা আমি তৈরি করতেছি। কোন কোন কাম করলে আপনার বউ তালাক হয়, এই মাসালাগুলো জানা দরকার আছে না নাই? তার একটা ডোজ কিন্তু আমি দিয়েছি গত জুমাতে, যে নামাজ পরিত্যাগ করলে বউ তালাক হয়। আরও বিষয় আছে, কিভাবে তালাক হয় আমি আলোচনা করেছি। এরপর নামাজি বাড়ছে কিনা আমার জানা নাই। আমার কাজ পৌঁছে দেওয়া, ইন্সপেক্টর হওয়া না। কথা বুঝতে পারছেন কিনা? যদি খলিফা হইতাম তাহলে না বিচার করতাম কাজীর আসনে বসে, ধরতাম আর ইমাম হাম্বলের ফতোয়া পড়তাম, গর্দান উড়ে যেত। কিন্তু এখন তো শুধুমাত্র আমি পৌঁছে দিতেই পারবো। কি দিতে পারবো? আমি পৌঁছে দিয়েছি কিনা গত সপ্তাহে। এরপরও যারা বেনামাজির জানাজায় যাবেন তাদের থেকে নির্লজ্জ ইতর শ্রেণীর পৃথিবীতে অন্য কোনো লোক হতে পারে না। কারণ জেনে আপনি আল্লাহ এবং তার রাসূল বিরোধী, আপনার 2 কারাত সওয়াব আপনি ফেরেশতারা বসে আছে। হ্যাঁ, বেনামাজির জানাজা পড়বেন, 2 কারাত ফেরেশতারা হাতের মধ্যে ধরে নিয়ে আসছেন। জানাজা পড়লে আপনার 2 কারাত সওয়াব হবে, ঘন্টা সওয়াব আপনার হবে না। বেনামাজি জানাজাই তো নেই, আপনি পড়তে যান কিভাবে? বেনামাজির তো জানাজাই হয় না, আপনি পড়তে যান কি করে? যান কি করে আপনি নামাজি হয়ে সেখানে? আপনার এইভাবে লজ্জা দিলে নামাজি বাড়বে না কমবে? আমাদের কাজ আপনার কাছে পৌঁছে দেওয়া, গত সপ্তাহে পৌঁছে দিয়েছি। এবার
3 নম্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা বলে শেষ করব ইনশাআল্লাহ। অনেকেই বলেন যে সালাফ দাবি করে যারা, তারা কেরামতে বিশ্বাস করে না। কথাটা মিথ্যা কথা। মেশকাতের মধ্যে একটা বাব আছে সর্বশেষ খণ্ডে, বাংলা মেশকাতের 7ম খণ্ডে, এমদাদিয়া লাইব্রেরি, নূর মোহাম্মদ আজমি। এছাড়া আরবি মেশকাত, এটা আলবানি তাহকিক করেছেন, 2 নম্বর ভলিউমে হাদিসটি উল্লেখ রয়েছে। বাব বেঁধেছেন মেশকাতের মধ্যে, বাবে কেরামতে আউলিয়া হক, অর্থাৎ অলিদের কেরামত হলো সত্য। অলিদের কেরামত কি? এখন অলি কারা আমি বলি নাই, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ইমাম, শারহে মাআনিল মুত্তাসারের লেখক ইমাম জাফর আত-তাহাবি, তার তাহাবি শরীফের 1ম খণ্ডের 3 পৃষ্ঠাতে তিনি অলির সংজ্ঞা লিখতে যেয়ে বলেছেন, যে ব্যক্তি গুনাহে কাবায়ের কবিরা গুনাহ মুক্ত আছেন সেই আল্লাহর অলি। সুবহানাল্লাহি বিহামদিহি। কি গুনাহ থেকে মুক্ত আছে? সেই আল্লাহর কি অলির স্তর পাইছেন তো? আচ্ছা, এবার কারামত আছে না? মুসলিম শরীফে হাদিস রয়েছে। কোন কিতাবে? আল্লাহ রাসূলকে যখন খাদিজাতুল কুবরা হেরা গুহায় খাবার নিয়ে যাইতেন, ওই হেরা গুহায় ওঠার সময় একটা পাহাড় প্রতিদিন খাদিজাকে ডেকে বলতো, তুমি যার জন্য খাবারকে হামেল করো, বহন করো, তিনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী বললেন, প্রস্রাব করার জন্য একটু পবিত্রতা দরকার। সতর পেলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 পাশের 2টা গাছকে টেনে তিনি সতর বানালেন। আল্লাহর নবী প্রস্রাব করলেন, পবিত্রতা হাসিল করলেন, আবার গাছগুলো যার যার জায়গা মতো তার স্থানে পৌঁছে গেল। এটা ছিল আমার নবীর ওহী, আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ। রাসূলের একজন গোলাম ছিলেন, মানে কৃতদাস ছিলেন, তার নাম কি? সাফিনা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? কি নাম? সাফিনা রাদিয়াল্লাহু আনহু। মিশকাতে হাদিসটা পাবেন ওই যে ওলিদের কারামত অধ্যায়ে। তিনি সফরে যাচ্ছিলেন, পথিমধ্যে একটা সিংহ, কি হাদিস কিন্তু সহিহ, তখন তিনি বললেন, আমি আল্লাহর হাবিবের গোলাম সাফিনা বলছি, আমাদের রাস্তা খাল্লু সাবিলাহুম, রাস্তা পরিষ্কার করে দাও। সিংহটি তখন মানুষের কণ্ঠে বলল, তুমি আল্লাহর রাসূলের গোলাম, তুমি আল্লাহর রাসূলের কৃতদাস সাফিনা বলছো? আমি সিংহ বলছি, এই জঙ্গলের কোন প্রাণী তোমার রাস্তায় বাধা দেবে না, আমি এটার অথরিটি নিচ্ছি, আমি এটার গ্যারান্টি দিচ্ছি। হাদিস সহিহ মিশকাত। এটার নাম কি? কারামত। 2 জন সাহাবী তাহাজ্জুদের নামাজি এক জায়গায় বসে আছেন। হঠাৎ করে অন্ধকার রাত্রিতে মসজিদে নববীর ভিতরে তারা যাবেন। একজন সাহাবীর হাতের মধ্যে লাঠি আছে। ওই সাহাবী যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার লাঠির মধ্যে টর্চ লাইট লাগিয়ে দিলেন। এরপরে আলোকিত হয়ে গেল। অন্ধকার রাত্রিতে তিনি যখন লাইটটা ধরেন, অন্ধকার রাত্রির সমস্ত জায়গা তিনি দেখতে পান। এটার নাম কারামত। বললেন তো, হাদিস সহিহ। শারাহ, এছাড়া জামে সগীরের মধ্যে তারিখুল কাবীরে, মুজামুল কাবীরে হাদিসটি উল্লেখ করেছে। 2 সাহাবী রওনা দিয়েছেন। এক সাহাবী দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দিও কিন্তু আমারা ভিজায়ও না। একজন সাহাবী ভিজে শেষ হয়ে গেছে, আরেকজন সাহাবীর শরীরে 1 ফোঁটা বৃষ্টির পানি লাগে নাই। এটার নাম কি? কারামতির নামে পুলক হইয়া যাইনুরা নিছাইলে এক নজর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, দয়াল বাবা কেবলা কাবায়নার কারিগর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতরে। এটার নাম কারামতি না, এটার নাম শয়তানি ইস্তেদরাজ, শয়তান দ্বারা সংগঠিত। যেটার মধ্যে সুন্নত নাই, যেটার মধ্যে আমার নবীর সুন্নত জীবিত নাই, যেটার মধ্যে শিরক আছে, যেটার মধ্যে বেদাত আছে, এটা কারামতি না, এটা শয়তানি। মাকদুদ কামা দাজ্জালা সাহেলান, এগুলো সরাসরি দাজ্জালের মুরিদ। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এজন্য কোনটা কারামত, কোনটা ইসলাম, এগুলো বুঝে সামনে যাওয়ার চেষ্টা করবেন। আজকে সব বিষয়ে খুতবাটা শেষ করতে পারলাম না। আমরা 3টি বিষয়ে রইলাম। ইনশাআল্লাহ আগামী জুমআতে আহলে সুন্নাত ওয়াল জামাআত 2য় খণ্ডে আমি আলোচনা করব যে আরো কি কি বৈশিষ্ট্য আছে। একটা আলোচনার ইন্ডিং দরকার না? জি, আমি সালফে সালেহিনদের সেই এখন আমরা কারামত বুঝবো কি? কোন ব্যক্তির কারামত আমার জন্য দলিল না। আমার জন্য কি?
বুজুর্গ হওয়ার জন্য পানির ডিব্বার মতো দুনিয়া দেখতে হবে, এমন ভণ্ডামি ইসলামে নাই। আল্লাহ তাআলা চাইলে আপনার দ্বারা কারামত ঘটাতে পারেন, এটা আল্লাহর হাতে। এটা কার হাতে? কিন্তু এই কারামত কারোর জন্য হুজ্জাত না, মানে দলিল না। কারামত ইসলামের কোনো ফতোয়া দেওয়া যাবে না। অথচ আমাদের দেশের পীর মুরিদির দ্বারায় প্রথম কথাই খালি কারামতের কথা আছে। মরার পরে হাত বের করে দিছে, 90,000 লোক হাত দেখতে পাইছে। কবিতা বলছে চেরা গাফিলি নাসিনাত, আর হাত বের হয়ে গেছে। হুসাইনের জন্য হাত বের হয়নি, হাসানের জন্য বের হয়নি, আবু বকরের জন্য বের হয়নি, কিন্তু সৈয়দ আহমেদ রাফাইয়ের জন্য বের হয়ে গেছে। আবার নাকি মিশরের কুকুর, বড় বড় মুফতিরা আলোচনা করে, তো ওখানে নাকি মরুভূমির কুকুর, নাউজুবিল্লাহ, কি সব আবাজে বাজে কথাবার্তা যে বলে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا تحزن 24 media